আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মামুন রশিদ। যারা বিভিন্ন ধর্মীয় বই থেকে বিভিন্ন বিষয় সাবজেক্ট পার্ট বিষয় ছেড়ে থাকি। এখন আহকামুন নিসা বই, নারীদের জন্য প্রয়োজনীয় ফাজেল, মাসেল, মাসনুন, দোয়া, দুরুদ, নসিহত, নেক বিবিদের কাহিনী সম্বলিত ঘর ও মজলিসে তালিমের উপযোগী কিতাব মাওলানা মোহাম্মদ হেমায়েতউদ্দিনের লেখা। এর আগে এই অভিমত প্রকাশকের কথা ভূমিকা পাঠানো হয়েছে। এখন প্রথম অধ্যায় ভিতরে প্রবেশ করা হলো। প্রথম অধ্যায় নেক বিবিদের কাহিনী, এই পাঠটা পরিবেশন হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান ওয়া আলু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন। প্রথম অধ্যায় নেক বিবিদের কাহিনী। নেককার পরহেজগার লোকদের জীবনী পাঠ করলে তাদের মতো নেককার পরহেজগার হওয়ার আগ্রহ পয়দা হয়। তাদের মতো আমল ও ইবাদত বন্দিগি এবং সাধনা করার জজবা সৃষ্টি হয়। ওলি আউলিয়া ও বুজুর্গানে দ্বীনের কাহিনী শুনলে গাফেল অন্তর জেগে ওঠে। ওলি আউলিয়া ও বুজুর্গানে দ্বীনের হালত সামনে না থাকলে মানুষ হয়তোবা আমল ও সাধনায় অগ্রসর হতে পারে না, কিংবা অল্প আমল ও কিঞ্চিত সাধনা করেই মনে করে যে অনেক করেছি। কিন্তু বুজুর্গানে দ্বীনের হালত দেখলে তখন মানুষ বুঝতে পারে তাদের আমলে কত ত্রুটি ও স্বল্পতা রয়েছে। আমলের আগ্রহ জজবা সৃষ্টি করার উদ্দেশ্যে এবং দ্বীনের উপর চলার নমুনা বোঝার জন্য নিম্নে নেককার বুজুর্গ বিবিদের কিছু কাহিনী পেশ করা হলো। প্রথমে কয়েকজন নবীর স্ত্রী। প্রথমে হলো হজরত আদম আলাইহিস সালামের স্ত্রী বিবি হাওয়ার কাহিনী। ঠিক আছে। হজরত হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ ও প্রথম নবী। হজরত আদম আলাইহিস সালামের স্ত্রী। হজরত আদম আলাইহিস সালাম আদি পিতা। হজরত হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর সকল মানুষের মা। হজরত আদম আলাইহিস সালাম আদি পিতা আর হজরত হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর সকল মানুষের মা। আল্লাহ তাআলা তার বিশেষ শক্তি দ্বারা হজরত হাওয়া আলাইহিস সালামকে হজরত আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করেছেন। তারপর হজরত আদম আলাইহিস সালামের সাথে বিবাহ দিয়েছেন। তাদের উভয়কে জান্নাতে থাকার স্থান দিয়েছেন। আর জান্নাতের বিশেষ একটি গাছের ফল খেতে নিষেধ করেছেন। শয়তান তাদেরকে এই বলে ধোঁকা দিয়েছে যে তোমরা এই গাছের ফল আহার করলে জান্নাতে চিরস্থায়ী হতে পারবে। তারা শয়তানের ধোঁকায় পড়ে সেই গাছের ফল খেয়েছেন। তখন আল্লাহ তাআলা আদেশ করেছেন, তোমরা জান্নাত ছেড়ে পৃথিবীতে নেমে যাও। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে নিজের ভুলের জন্য খুব কেঁদেছেন। আল্লাহ তাআলা তার ভুলকে ক্ষমা করে দিয়েছেন। ইতিপূর্বে হযরত হাওয়া আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালাম থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। এক জয়ীব বর্ণনা মতে জান্নাত থেকে হযরত আদম আলাইহিস সালামকে হিন্দুস্তানে এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায় নামানো হয়েছিল। আল্লাহ তাআলা উভয়কে একত্রিত করে দিয়েছেন। অতঃপর তাদের থেকে অসংখ্য সন্তান সৃষ্টি হয়েছে। ফায়দা লক্ষ্য করুন, হযরত আদম আলাইহিস সালামের ন্যায় হযরত হাওয়া আলাইহিস সালামও ভুল করেছেন, আবার তওবাও করেছেন। আমাদের অনেক মা বোন আছেন যারা নিজেদের ভুল হয়ে গেলেও তা স্বীকার করতে চান না, বরং নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নানা রকম কথা ও কারণ তৈরি করেন। কোনোভাবেই যেন নিজেদের উপর দোষ না আসে তার জন্য আপ্রাণ চেষ্টা করেন। ফলে কখনো সেই পাপ থেকে তওবা করা হয়ে ওঠে না। কারণ পাপকে পাপ মনে করলেই তো